এই ক্ষুধার্ত বাঘটি সমুদ্রে ঝাঁপ দেয় কিছু শিকার করার উদ্দেশ্যে। সেটা দেখে পাশে থাকা ছেলেটি হাসছিল, কিন্তু যখন বাঘটা একটা চক্কর দিয়ে তার দিকে সাঁতরে আসতে থাকে তখন তার মুখের হাসি 1 সেকেন্ডে গায়েব হয়ে যায়। ভয় পেয়ে লোকটি সোজা লাইফ বোটে উঠে পড়ে। পিছন থেকে বাঘটিও উঠতে চেষ্টা করে, কিন্তু খারাপ পিচ্ছিল বোটে সে উঠতে পারে না। তখন লোকটি একটি কুঠার খুঁজে পায়। তার মনে হয় বাঘের সঙ্গে মোকাবিলা করার এর চেয়ে ভালো সুযোগ আর নেই, এবং কুঠারটি নিয়ে সে বাঘের দিকে তাকিয়ে জোরে চিল্লাতে থাকে যেন সে নিজের সাহস বাড়াচ্ছে। কিন্তু বাঘের চোখের দিকে তাকাতেই তার হাত কাঁপতে থাকে এবং সে কিছুতেই বাঘটিকে আঘাত করতে পারে না। বাঘের ধীরে ধীরে আর্তনাদ শুনে ডেভিডের মনে দয়া জাগতে থাকে। রাতভর নৌকায় বসে থাকার পর সে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নেয়। সে সমুদ্রে ছোট্ট একটা বেড়া নামিয়ে দেয় এবং একটা কাঠের টুকরো নিচে ঝুলিয়ে দেয়। তারপর সে সেই বেড়াটির উপর চড়ে বসে, তারপর বাঘ বোটটিরে উঠে পড়ে। পরদিন সকালে যখন বাঘ ঘুমিয়েছিল, ডেভিড সব খাবারদাবার লাইফ বোট থেকে নৌকায় স্থানান্তর করতে থাকে। সে যখন তার জিনিসপত্র গুনতে থাকে ঠিক তখনই নিচে রাখা জালে একটা বড় মাছ আটকে পড়ে। সুযোগ পেয়ে ডেভিড জালটা উপরে টেনে তোলে এবং কুঠার দিয়ে মাছটিকে আঘাত করতে থাকে। যখনই মাছের শ্বাস বন্ধ হয়ে যায়, ডেভিড জোরে কাঁদতে শুরু করে, কারণ এটাই তার জীবনে প্রথম শিকার ছিল। সে উপরের দিকে তাকিয়ে জীব হত্যার জন্য ক্ষমা প্রার্থনা করে, তারপর মাছটা তুলে বাঘের দিকে ছুঁড়ে মারে। রাত হতেই সমুদ্রের পানিতে ঝলমল করা জেলিফিশের আলো ছড়িয়ে পড়ে। ডেভিড সেই দৃশ্যে মুগ্ধ হয়ে যায়। এমন সময় একটা তিমি জোরে লাফিয়ে ওঠে, আর তার বিশাল ঢেউ পুরো তার বেড়াটাকে উল্টে দেয় এবং খাবারদাবার সবকিছু সমুদ্রে ভেসে যায়। এখন এই মাঝ সমুদ্রে ডেভিডের কাছে বেঁচে থাকার কোনো আশা বাকি রইল না। তখন সে খাবার খোঁজার জন্য চুপি চুপি আবার সেই বোটে উঠে পড়ে। এদিকে খিদে পাওয়ায় বাঘ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। তখন হঠাৎ একটা উড়ন্ত মাছ এসে ডেভিডের সাথে ধাক্কা লাগে এবং সেই মাছটিকে সে বাঘের দিকে ছুঁড়ে মারে। কিন্তু এরপরেই সেখানে শত শত উড়ন্ত মাছ তাদের দিকে আসতে থাকে। এবার বাঘ আর ছেলেটি দুজনে মিলেই মাছগুলো জমা করতে থাকে। এই সময় বাঘ একটা বড় মাছ ধরে। ডেভিডের মনে হয় এটাই নিজেকে প্রমাণ করার জন্য একটা ভালো সুযোগ। সে একটা কাঠের টুকরা তুলে নিয়ে বাঘের সামনে দাঁড়িয়ে পড়ে। ডেভিডের চিৎকার দেখে বাঘ প্রথমবারের জন্য পিছপা হয়। কিন্তু যখন ডেভিড সেই মাছটা তুলে নেয় তখন বাঘ অবশ্যই রেগে তো যায়, কিন্তু ভয়ের কারণে চুপচাপ উড়ে যাওয়া মাছগুলোই খেয়ে নেয়। রাতে ডেভিড মাছটি খাওয়ার জন্য রেডি করে, আর ক্ষুধায় বেহাল থাকা যে ছেলেটি বিগত 20 বছর ধরে নিরামিষাশী ছিল সে আজ প্রথমবার মাংস খাচ্ছে। তখন সে বুঝতে পারে যদি সমুদ্রে বেঁচে থাকতে হয় তাহলে এই বাঘকে পুরোপুরি তার নিয়ন্ত্রণে নিতে হবে। তারপর সে একটা সুচালো কাঠে লাঠি নেয় এবং ধীরে ধীরে বাঘটির কাছে যেতে থাকে। এরপর এই জনশূন্য সমুদ্রের মাঝে ছেলেটির সাথে বাঘটি কি করতে চলেছে, ক্ষুধার চোটে ছেলেটিকে কি বাঘটি খেয়ে ফেলবে, দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।